ললিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো বলবো না, গলার অবস্থা একটু খারাপ আছে। সে বলে না তো বলছি, গলাটা একটু ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো এখন থেকে দিনটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল আমার চা খাওয়া হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় প্রায় 10টা। অনেকটা কাজ বাগিয়ে নিয়েছি, ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর ও এখন মহারাজ ঘুম থেকে উঠলেন, তো চা করে দিচ্ছি। আর আমি সকালে খেয়েছিলাম ব্রেড আর চা, আর এখন একটু মুড়ি খাবো। তো দেখি আলু আর ভেজেছি, তো দিয়ে আমি খেয়ে নেবো। আর ও চা আর ব্রেড পাউরুটি খাবে। সে একটা কথা আছে না, লোভের পাপ পাপের মৃত্যু। তো আমি জেনে শুনেই এই যে 2-3 দিন আইসক্রিমটা খেয়ে নিলাম, একটু ঠান্ডাও খেয়ে নিয়েছি। ওই জন্য গলাটা একটু ধরে গেছে, তো জেনে শুনেই খেয়েছি। আর এই যে এখানে চাটা হয়ে গেছে, বেডগুলো সেঁকে দিই। আর অনেকটা আমার সবজি পাতি সব কাটা হয়ে গেছে। এই যে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি একটু। আর এইদিকে দেখো পটল ভাজা হবে। আর এখানে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর পুঁই পাতা, একটু কচু দিয়ে সবজি, আর একটু ডাল করব। ভাতের জল রেডি করলাম, বসাবো। আজ আমার সকালে জল খাবারে দেখো একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে একটু ভাত ছিল, যা এই যে বলেছিলাম ঠান্ডা ভাত ফ্রিজে রাখা ছিল, একটু বার করে রেখেছিলাম আগে। আর মুড়ি নিয়েছি, একটু আচারের তেল নেবো, নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো। এইদিকে দেখো আজকে ওয়েদারটা একদম, আকাশটায় রোদ নেই, একবারেই রোদ নেই। আর এইদিকে আমি পটল ভাজছি, পটলগুলো ভাজছি, তারপর সবজিটা বসাবো। আর এইদিকে ভাতের মাঠটা ঝরিয়ে নেব। একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করতে করতেই মজে যাবে। লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। বেশিক্ষণ নাড়ার দরকার নেই, অল্প ভিজে গেলেই সবজিটা, তারপর জল দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে একটু দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, নাড়তে নাড়তে ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, শুধু যেগুলো বাকি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। স্নান ছেড়ে চলে এলাম, এবার একটু চুলটি আঁচড়ায় সিঁদুরটা পড়ি। রান্না করার পর স্নান করলে আলাদা একটা ফ্রেশনেস লাগে। আর এইদিকে এত বড় বড় চুল নিয়েও অনেকে ভাববে গরমে খুলেই রাখতে পারি না চুলগুলো। আর এই সময়টা এই সব সময় দেখবে চুলে প্রচণ্ড পরিমাণে ঘাম হতে থাকে। তো একবার দুবার না খুললেও চুলটা বেশ বা খুব চুলকায়, নাহলে যদি না খোলা হয়। ওই জন্য 1-2বার করে খুব হালকা যখন ফ্যানের মধ্যে থাকি একটু খুলে রাখি, তারপর আবার সে বেঁধে নিই। চুলের মধ্যে দিয়ে গার্ডারটা দিয়ে দিলাম, আর এদিকে সিঁদুরটাও ঠেকিয়ে নিচ্ছি।
আমার যেটুকু পরিমাণে চুল একটু একটু ওঠে, তো সেটাকে একটা পলিথিনের মধ্যে, এই যে পলিথিনের মধ্যে রেখে আবার ওই কপাটের ফাঁকে ওখানে রেখে দিই। তো যখন অনেকটা হয় তখন আবার অন্য জায়গায় করে দিই। শুরু করে নিলাম, একটু বলে একটা পাউডার দিয়ে দেবো, নাহলে এই গরমে থাকা যাবে না। তো চলো কী কী রান্না হলো আর একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই সব রান্না। আজকে সেরকম কিছু রান্না করিনি, টুকটাক অল্প স্বল্প মধ্যে দিয়ে চালিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এই যে বাসনগুলো সব ধুয়ে আনলাম, এইদিকে দুধটা গরম করা আছে। আর এদিকে দেখো কালকে রাত্রে দুধটা ভরতে ভুলে গেছি। আর এই যে ছানা, এটাকে ছানা করে দেবো। তো লেবু তো নিয়ে এসেছি, লেবুটা দিয়ে ছানাটা ভালো করে করবো। তো এখন প্রায় বাজে 1:30। তো ওয়াশিং মেশিন চালিয়েছি। তো আজকে 1:30টার সময় চালালাম, কারণ জল আমাদের একটু বলছে কম আছে সবারই। তো আমারই বলছে একটু আছে। তো আমি জানা আগে প্রথমে জানতাম না যে জলটা জল নেই। তো আমাদের এই টাঙ্কিতে জল দেয় সবারই, তো সকাল সন্ধ্যে দুবেলায় দেয়, এখন একবার করে দিচ্ছে সকালে। তো পাশে পতিতে ওদের যেহেতু 3-4-5টা লোক ফ্যামিলিতে আছে, ওই জন্য বেশি জল খরচা হয়। আর আমার ধরো 2জন মানুষ, ওই জন্য অতটাও খরচা হয় না, তো এলে গেলেও একটু বেশি হয়। তো তাও আজকে না কাচলে ভালো হতো। তো কী করবো, দিয়ে দিয়েছি, ওই জন্য আর কিছু করার নেই। কাঁচা হয়ে গেলে মেলে দেবো। রোদে তাপ এখন চলে এসছে, এই দেখো রোদে ছিল না। তো কাঁচা প্ল্যানিং সেরকম করিনি, তো হঠাৎ দিয়ে দিলাম। তারপরে জানতে পারছি যে জল আজকে দেয়নি। তো কিছু আর করার নেই, দেখি হ্যাঁ অল্প জলেই কাচতে হবে। আর এদিকে দেখো কী কী রান্না একজন দেখি। এই যে এখানে একটু আলু ভাজা আছে, আর এখানে পটল ভাজা, আর এই দিয়ে আছে কচু দিয়ে, কুমড়ো দিয়ে, পই পাতা দিয়ে সবজি যেটা বানালাম ওটা দুভাগে ভাগ করে রেখেছি। এই যে এখানেও খানিকটা রেখেছি, যদি রাতে খাওয়া হয় তো খাবে, আর নাহলে রেখে দেবো মুড়ি খাওয়ার জন্য। আর এইদিকে করলাম একটু বিড়ি কলাইয়ের ডাল, আর একটা ডিমের অমলেট করব, তার জন্য পেঁয়াজ আর এখনও কোচানো হয়। প্রথমে ভাবলাম ডিমের অমলেট করব না, তো ও বলছে না করতে, তো একটু করে দেবো, একটা ডিমের অমলেট ওকে করে দেবো। আমি একটু নেবো, বেশি খাবো না। তো চলো এবার কাপড়গুলো কাচা হোক, আস্তে আস্তে মেলে দেবো সব। এবার আসছি বিকেলে, তোমাদের সাথে দেখা করছি। আজকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে বলে ভাবলাম লেটই হয়ে যাবে, তো আস্তে আস্তে হয়ে গেছে সব। আর যেহেতু আজকে সকাল থেকে রোদের চার একদমই ছিল না, একদমই বলতে গেলে ওয়েদারটা খুব ভালো লাগছিল। এখন একটু বেশি রোদ দিয়ে দিল, তো সকাল থেকে পরিবেশটা খুব ভালো লাগছিল, ওই জন্য কাজ করতে গরম লাগেনি। দেখো এত তো কাজ করলাম, স্নান করে এলাম, কিন্তু খুব একটা যে কাল পরশু দুদিন যে পরিমাণ মারাত্মক লেভেলে গরমটা ছিল সেরকম আজকে নেই। তো আজ এই চটিগুলো ঝকঝকে তকতকে করে পরিষ্কার করলাম। দেখো মনে হচ্ছে যেন নতুন চটি নিয়ে এলাম। পরিষ্কার করার পর কত সুন্দর লাগে দেখতে, আর একটু ময়লা হয়ে গেলে আর ভালো লাগে না। আমার ওই পুরনো ফ্রিজের এই র্যাকটা আজকে ধুয়েছি। এখন দুপুর 3টে বাজছে, খাওয়া দাওয়া করলাম আর কাপড়গুলো মেললাম। আর ওয়েদারটা দেখাই তোমাদের, তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ। এই দেখো কাপড়গুলো মেলে দিয়েছি, আর ওয়েদারটা দেখো, আকাশটা মেঘলা আচ্ছন্ন আছে, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। জানি না বৃষ্টি হবে না। তো বৃষ্টি হলে একটু গরম ভাবটা কাটবে, কিন্তু তাও আবার তো গরম তো খুব একটা যাবে না, তো একটু ওয়েদারটা ঠান্ডা হলে ভালো হয়। আর দেখি যদি জল পড়ে তাহলে আবার জামা কাপড়গুলো তুলে রাখতে হবে। তো এখন কিছুক্ষণ জলটা ঝরুক। আর আজকে এই যে চালের বস্তা নিয়ে চলে এলো, এটাকে এখনও গাড়ি থেকে নামাতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি। কী করতে এসেছি, এই যে চাটা বানাচ্ছি। তো চা বানাচ্ছি, আর এদিকেও নিয়ে এলো, তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এখন বাজে 7টা। তো আগেই চাটা খেতাম, তো এলো, তারপর ভাবছি একসঙ্গে বসে খাবো দুজনে, তো ওই জন্য চাটা করছি। এদিকে
ব্রেড চপ নিয়ে এলো। এই যে দুটো ব্রেড চপ নিয়ে এসছে। তো আমার প্লেট তো রেডি। এবার গরম আছে সাংঘাতিক, একদম মনে হচ্ছে উজ্জ্বল। এদিকে ব্রেড চপ আর সাথে গরম গরম চা। সন্ধ্যেটা জমে ক্ষীর একদম। इधर घूम रहे, इधर घूम। मौसी के यहाँ गई, मौसी के। हे हे ये क्या है? अय्या अय्या आया बोलती है आया गाया नहीं आया 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 है ना आया। बाबा रे কি আনন্দ, কি আনন্দ। चल गई, बुलाओ 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 बुलाओ। नहीं दी पूजा मौसी। আজকে রাতে ডিনারে মেনুতে এই যে আলু পেঁয়াজ, আর এদিকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, তো এই দিয়ে ভাজা করব। কড়াই তেল বসিয়ে দিয়েছি, নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। সবার জল এলো, টাঙ্কি একদম ফুল হলো। সকাল থেকে অনেকে সবারই জল নেই, তো আমাদের আর একদম নিচের মধ্যে অল্প মতন ছিল, তো দেখে এলো ওপরে যে অল্প রয়েছে। এতক্ষণে এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি, তো এতক্ষণে জল দিচ্ছে। আর এদিকে রুটিটা এখন হয়নি, আটা মাখা আছে, রুটি করবো। আর এদিকে আলু দিয়ে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো দুপুরবেলা ভিজিয়েছি একটু, অর্ধেকটা শেষ করে দিয়েছি, অনেকটাই ভিজিয়েছিলাম, এই বাটির 1 বাটি ভিজিয়েছি। তো ও ছোলা খেতে খুব ভালোবাসে, আর এরকম এক খাবল একবারে খাবে না, চলতে ফিরতে এরকম করে খায়। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, এখনই শেষ করছি ভিডিওটা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তাহলে এবার আসছি অন্য কোনো ভিডিও। অ্যান্ড টাটা।